ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলে রেলওয়ে টিকিট কাটা নিয়ে 3টি ভিডিও আপলোড দিয়েছি। সেখানে দেখিয়েছি কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়, তারপর কিভাবে এনআইডি দিয়ে রেল সেবা অ্যাপস ভেরিফাই করবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট বাতিল বা রিফান্ড করবেন এবং কখন রিফান্ড করলে কত টাকা পাবেন এ বিষয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা সময় আমার সাথে থাকবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং স্পেশাল হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে ট্রেনের টিকিট কিনতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়, আবার অনেকে টিকিট কিনে সেটা বাতিল করতে পারতেন না। তবে এখন আর ঝামেলায় পড়তে হবে না, কারণ এই সমস্যা দূর করতে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে ট্রেনের টিকিটের টাকা রিফান্ডের জন্য আপনাকে আর স্টেশনে ছুটাছুটি করতে হবে না। এখন অনলাইনে বাংলাদেশের রেলওয়ে ওয়েবসাইট বা রেল সেবা অ্যাপ থেকে ট্রেনের টিকিট বাতিল আর টিকিটের টাকা রিফান্ডের সব কাজ করতে পারবেন খুব সহজে। তো এখন আমরা দেখব ওয়েবসাইটে বা অ্যাপসে প্রবেশ করে কিভাবে আপনি এই টিকিট রিফান্ড করবেন। তো এখন আমরা আমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে এখানে টাইপ করতে হবে eticket.railway.gov.bd। এটা লিখে আমাদেরকে সার্চ দিতে হবে। তো সার্চ দিলে আমাদের সামনে যদি কোনো পারমিশন চাই, এটাকে আমরা এগ্রি করে দেব। এগ্রি করার পর এখন আপনার যদি এটা লগ ইন করা থাকে তাহলে তো ভালো, যদি লগ ইন করা না থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নিব। তো আমারটা লগ ইন করা নাই, আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপর লগ ইনের উপরে ক্লিক করব। তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি দেখতে পাচ্ছেন এমডি নাসির উদ্দিন, এই প্রোফাইলের উপরে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন পারচেস হিস্ট্রি নামে একটি অপশন আছে। তো এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি টিকিট কেটে থাকেন, যেহেতু আমার টিকিট কাটা নাই, লাস্ট 7 দিনে আমার কোনো টিকিট কাটা নাই, যদি আপনি টিকিট কেটে থাকেন তাহলে এখানে একটি টিকিট বার থাকবে এইভাবে। তো এখানে সর্বশেষ দেখতে পাবেন ক্যান্সেল অথবা রিফান্ড নামে একটি বাটন যুক্ত হয়েছে। আপনি যদি এটা রিফান্ড করতে চান তাহলে ওই রিফান্ডের উপরে ক্লিক এই রিফান্ড বা ক্যান্সেল বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার এই টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে বা রিফান্ড হয়ে যাবে, এবং এই রিফান্ডের টাকা আপনি সাথে সাথেই কিন্তু পাবেন না। এটা আপনাকে পেতে 7 কার্যদিবস লাগবে। এটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তারা আপনাকে দিয়ে দিবে। তারপরেও যদি আপনি টাকাটা না পান তাহলে কিন্তু তারা একটা সাপোর্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ওটাতে আপনাদের সমস্যার কথা লিখে তারপরে সেন্ড করে দিবেন, তাহলে তারা পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে এটা আপনাদেরকে সমাধান করে দেবে। তো তার উপরে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাকে দেখাচ্ছে কিন্তু তাদের যে পারচেস পলিসি আছে, এই যে রিফান্ড করার জন্য যে পলিসি, এই পলিসিটা কিন্তু আপনি এখানে ভিউ করলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ পলিসিটা লেখা আছে। তো আমি আপনাদেরকে বাংলায় এই পলিসিটা একটু শোনাচ্ছি। তারা এই পলিসির মধ্যে বলেছে অনলাইন রিফান্ড শুধুমাত্র ই টিকিট ওয়েবসাইট বা রেল সেবা অ্যাপ থেকে রেলের টিকিটের জন্য প্রযোজ্য। আপনি ক্রয়ের ইতিহাস থেকে পছন্দের টিকিটের জন্য রিফান্ড বোতামে ক্লিক করতে পারেন। নিশ্চিতকরণের জন্য আপনার মোবাইল নম্বরে পাঠানো ওপিটি জমা দিন এবং ফেরত প্রক্রিয়া শুরু করুন। অর্থাৎ আপনি যখন এটা রিফান্ড করার জন্য ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে তারা একটা ওপিটি পাঠাবে আপনার মোবাইল নাম্বারে, এবং ওই ওপিটিটি আপনি দিয়ে কিছুদিনের মধ্যে ফেরত দেওয়া হবে। অর্থাৎ যেটা আমি আগে বলেছিলাম যে 8 কার্যদিবস, সেটা। আরেকটি কথা এখানে উল্লেখ করেছে, অনুগ্রহ করে মনে রাখবেন একবার ওপিটি নিশ্চিতকরণ পাঠানো হলে নির্বাচিত পিএনআর এর জন্য বুক করা আসনগুলি ছেড়ে দেওয়া হবে। যাত্রার তারিখের আগে কাউন্টার থেকে আপনার অনলাইন টিকিট প্রিন্ট করা হলে তা অনলাইন রিফান্ড সিস্টেম থেকে ফেরত পাওয়ার যোগ্য হবে। অর্থাৎ আপনি যদি অনলাইনে টিকিট কাটার পর এটা কাউন্টারে গিয়ে প্রিন্ট দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু সেই টিকিটটি আর ফেরতযোগ্য হবে না। তো তার নিচে দেখতে পাচ্ছেন টিকিট ফেরতের নীতি, অর্থাৎ কখন টিকিট ফেরত দিলে আপনি কত টাকা পাবেন সেটার বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলেছে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে আপনি যাত্রার দিনসহ 5 দিন পূর্বে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট আপনি কাটতে পারবেন অনলাইনে, এবং টিকিট রিফান্ডের সময়
যাত্রা শুরুর 48 ঘন্টা পূর্বের সময়ের ক্ষেত্রে 40 অথবা 10%-এর মধ্যে যেটি বেশি, অর্থাৎ আপনার সর্বনিম্ন 40 টাকা এবং 10% করে কাটলে যদি 40 টাকার বেশি হয় তাহলে ওই বেশিটাই কিন্তু আপনার কাছ থেকে কাটবে। তারপরে হচ্ছে যাত্রা শুরুর 48 ঘন্টার কম 24 ঘন্টার বেশি হলে এখানে কিন্তু 25%-এর মধ্যে যেটি বেশি হয়। তারপরে হচ্ছে যাত্রা শুরুর 24 ঘন্টা কম 12 ঘন্টার বেশি হলে 40 অথবা 50-এর মধ্যে যেটি বেশি হয়। তারপরে হচ্ছে যাত্রা শুরুর 12 ঘন্টার কম 6 ঘন্টার বেশি হলে 40 টাকা অথবা 75%-এর মধ্যে যেটি বেশি হয়। আর যাত্রা শুরুর 6 ঘন্টার কম সময়ের ক্ষেত্রে ফেরতযোগ্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টিকিট রিফান্ডের ক্ষেত্রে কত ঘন্টা পূর্বে জমা দিলে কত টাকা বা কত পার্সেন্ট আপনার টাকা কাটবে সেই বিষয়টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।